শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়। গতকাল আমি পারিনি, চারদিকে একটা আতঙ্কের পরিবেশ, মানসিক সুস্থতাও যেন সেই রকম পাইনি, যে কারণে গতকাল দ্বিতীয় অধ্যায়ে প্রবেশ করেও আমি কিন্তু আমার রেগুলারিটি রাখতে পারিনি। এর জন্য আমি ক্ষমাপ্রার্থী সমস্ত শ্রোতৃমণ্ডলীর কাছে। গীতার দ্বিতীয় অধ্যায় থেকেই গীতার আসল সূচনা। অর্জুনের বিষাদ যোগ শেষ হয়েছে। শেষ হয়েছে মানে কি? বিষাদ যোগের অধ্যায় শেষ হয়েছেন। অর্জুন কিন্তু এখনো বিষণ্ণ, এবং গোবিন্দ দেখছেন পরিষ্কার তার চোখের সামনে কাতরতায় ভরা অর্জুনের মুখমণ্ডল, চোখে জল, অশ্রুপূর্ণ আকুলেক্ষণম, এবং তিনি বিষণ্ণ, নির্বেদ প্রাপ্ত। জীবনে এই নির্বেদটা ভীষণ দরকার। আমি কিচ্ছু পারলাম না, আমি একেবারেই অকর্মণ্য, আমার দ্বারা কিছু হলো না, এই নির্বেদটা জীবনে দরকার। তবেই মানুষের জীবনে, বিশেষ করে সাধন জগতে অগ্রগতি আসে, তার সামনে প্রাপ্তির দরজাটা খুলে যায়। গীতা যে আবির্ভূত হবেন, গীতা যে প্রকাশিত হবেন, গীতার যে করুণা হবে অর্জুনের ওপর, তার জন্য অর্জুনের একটা প্রস্তুতি প্রয়োজন। সেই প্রস্তুতিটা অসাধারণভাবে শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের সূচনায় প্রত্যক্ষ করা গেল। গোবিন্দ বুঝতে পারছেন সবকিছু, যে অর্জুনের মধ্যে এই যে একটা অস্বাভাবিক অবস্থা, যেটা কখনোই এই মুহূর্তে স্বাভাবিক নয়, সেটা হলো একটি কারণে, অর্জুন তমগুণাচ্ছন্ন হয়ে পড়েছেন। এই জন্যই ক্লৈব্য শব্দটা ব্যবহার করলেন ভগবান। ক্লৈব্য মাস্ম গম পার্থ নৈতত্ত্বজ্জুপপদ্ধতি। হে অর্জুন, তুমি এই ক্লীবত্ব ছাড়ো, এটা তোমার শোভা পায় না। এটা কিন্তু একটা দারুণভাবে তাকে আঘাত করা, অর্থাৎ অর্জুনের যে অহংবোধ, সেই অহংবোধের ওপর আঘাত। আমি এত বড় একটি যোদ্ধা, আমাকে কিনা ক্লীব বলা হলো। ভেবে দেখবেন সবাই, অর্জুন তৎকালীন ভারতবর্ষের খ্যাতনামা যোদ্ধা, বহু যুদ্ধের নায়ক। এমনকি অজ্ঞাতবাসের বছরে শেষে উত্তরকে রথে নিয়ে সারথীর আসনে উত্তরকে বসিয়ে বিরাট রাজের ছেলেকে একা যুদ্ধ করেছেন কৌরব পক্ষের সঙ্গে, এবং যুদ্ধে জয়লাভ করেছেন। এই যে অসাধারণ বীর, তার ভেতরে এই মোহ কেন? হঠাৎ এই বিষণ্ণতা কেন? বিষণ্ণতা একটি কারণে, শ্রীমদ্ ভগবদ গীতা আবির্ভূত হতে চলেছেন। যে জ্ঞান, যে চেতনা, যে ধারণা, যে অনুভব মানুষকে উৎসাহিত করে তোলে, তমগুণকে সরিয়ে ধীরে ধীরে রজগুণ এনে দেয়, কর্মক্ষম করে তোলে তাকে, সেই রজগুণের অভাব এসেছে অর্জুনের মধ্যে। তমগুণ তাকে আচ্ছন্ন করে ফেলেছে। গোবিন্দ সেই কারণেই বললেন ক্লৈব্যং মাস্ম গম পার্থ নৈতত্ত্বজ্জুপপদ্ধতি ক্ষুদ্রং হৃদয় দুর্বলং। তোমার এই হৃদয়ের দুর্বলতা বা দুর্বল্য অত্যন্ত ক্ষুদ্র, ক্ষুদ্র জনচিত। তপ্তোতিষ্ঠ পরন্তপ। হে পরন্তপ, সম্বোধনের মধ্যে একটা শ্লেষ আছে। তুমি না শত্রুকে তাপ দিতে অভ্যস্ত? তোমাকে নাকি শত্রুরা ভয় পায়, কিন্তু তোমার এই চেহারা দেখলে কোন শত্রু তোমাকে ভয় পাবে? একটা শ্লেষ, সম্বোধনটাও কিন্তু শ্লেষাত্মক। হে পরন্তপ, তোমার এই হৃদয়ের ক্ষুদ্র যে দুর্বলতা, এই দুর্বলতাকে তুমি কাটিয়ে ওঠো, আমি এটা চাই। তার পরিপ্রেক্ষিতে অর্জুন বললেন, আমাদের শেষ দিনের আলোচনা, গত পরশু দিনের আলোচনা,
যারা শুনেছেন তাদের নিশ্চয়ই মনে আছে। বলছেন, কথম ভীষ্মহং সংখ্যে দ্রোণঞ্চ মধুসূদন ইষুভি প্রচিযোৎসামি পূজার্হা বরিসূদন। হে গোবিন্দ, হে মধুসূদন, সম্বোধনটাও দেখবার মতন, ভাববার মতন। তুমি বীর আমি জানি, তুমি ভারতবর্ষের সমস্ত যোদ্ধাগণের মধ্যে একজন শ্রেষ্ঠ যোদ্ধা, তাও আমি জানি। হে মধুসূদন, আমি ভীষ্মকে যুদ্ধে, দ্রোণকে যুদ্ধে কি করে মারবো? মারবো নয়, তাদের যে বাণগুলো আসবে আমার দিকে ছুটে, আমি সেই বাণগুলোকে কাটাবার জন্য প্রতিযোৎসামী, প্রতিযুদ্ধ কি করে করব? সেই বাণগুলো তো ঠিকরে ছিটকে তাদেরও তো আঘাত করবে। এরা তো আমার নিজজন, পিতামহ ভীষ্ম, আচার্য দ্রোণ আমাকে হাতে হাতে অস্ত্রের শিক্ষা দিয়েছেন, অস্ত্রের নিক্ষেপ কেমন করে করতে হয় শিখিয়েছেন, আমাকে কত কৃপা করেছেন। আর পিতামহের কথা তো বলাই যাবে না, শৈশবকাল থেকে তার কোলে পিঠে আমি মানুষ। তিনি আমার অত্যন্ত পূজনীয়, দ্রোণও আমার পূজনীয়। এরা পূজার্হ, পূজার যোগ্য। আমি তাদের কেমন করে মারবো, কেমন করে তাদের সঙ্গে প্রতিযুদ্ধে লিপ্ত হব? অর্জুনের প্রশ্ন একটু আমাদের ভাবায়, একটু আমাদের চিন্তার মধ্যে ফেলে। কিন্তু গোবিন্দ অর্জুনের এই অবস্থানটা বুঝতে পারলেন যে অর্জুন এই মুহূর্তে তমগুণাচ্ছন্ন হয়ে পড়েছেন, অর্থাৎ ক্ষত্রিয়ের জায়গা থেকে সরে গিয়েছে। ক্ষত্রিয়ের ভাবনাটা হারিয়ে ফেলেছেন অর্জুন। কেন না, ক্ষত্রিয়ের কাজ হলো সংগ্রামেষু অনিবৃত্তিত্বং সংগ্রামেষু অনিবৃত্তিত্বং প্রজানাং চৈব পালনম। সংগ্রামে অনিবৃত্তি, যুদ্ধে কখনো কখনো পরিশ্রম হবে না, যুদ্ধে কখনো ক্লান্তি আসবে না, অনিবৃত্তি, কখনো নিবৃত্তি আসবে না। এটা হলো ক্ষত্রিয়ের চরিত্র। আর প্রজা পালন, এটা হলো ক্ষত্রিয়ের চরিত্র। তো অর্জুন সেই ক্ষত্রিয়ের চরিত্রের সেই জায়গাটার থেকে তিনি অধঃপতিত হয়েছেন, এটা গোবিন্দের ধারণা এলো। তাই পরিষ্কার ভাষায় বললেন, কৈবং মাস্ম গম পার্থ, হে পার্থ, হে পৃথানন্দন, কুন্তী নন্দন, তুমি কখনোই ক্লীবত্ব প্রাপ্ত হয়েও না। ক্লীবত্বটা ক্ষত্রিয়ের ধর্ম নয়। বিষয়টা খুব ভালো করে বুঝবেন, উপলব্ধি করবেন যে অর্জুনকে সোজা করতে না পারলে, অর্জুনকে তার ক্ষত্রিয় ভাবনায় জাগ্রত করতে না পারলে কখনোই এই যুদ্ধ হবে না। যুদ্ধের নায়ক তো গোবিন্দ নিজে, 18 দিনের নায়ক তো তিনি। কৈবর্তকে কেশবে, নিশ্চয়ই মনে আছে গীতার প্রথমে মঙ্গলাচরণের শ্লোক, পারাশর্য বচর সরোজ মমলং গীতার্থ গন্ধোৎকটম। এই যে অসাধারণ গীতা, গীতা শাস্ত্র, সেটা সম্ভব হয়েছে একমাত্র গোবিন্দের উপস্থিতির কারণে। ভীষ্ম দ্রোণতটা জয়দ্রত জলা গান্ধার ও নীলোৎপলা শল্য গ্রাহবতী কৃপেন বহনী কর্ণেন বেলাকুলা অশ্বত্থমা বিকর্ণ ঘোর মকরা দুর্যোধনাবর্তিনী সোত্তীর্ণা খলু পাণ্ডবই রণনদী। এই ভয়ঙ্কর রণনদী পাণ্ডবেরা উত্তীর্ণ হতে পেরেছিলেন কৈবর্তকে কেশবে। কেশব কৈবর্তক রূপে, কর্ণধার রূপে ছিলেন বলে। তিনিই তো আসল যুদ্ধের নায়ক। তিনি চেয়েছিলেন যে একটা কার্বঙ্কল ফাটাতে যেমন স্যাঁক দিতে দিতে স্যাঁক দিতে দিতে স্যাঁক দিতে দিতে সমস্ত পুঁজ এক জায়গায় জড়ো হয়, অসংখ্য মুখ হয়, অনেকগুলো মুখ হয়, তারপর চারদিকে চাপ দিলেই যেমন হরহর করে পুঁজ রক্ত বেরিয়ে আসে, শরীর সুস্থ হয়, তেমনি ভারতবর্ষে কিছু বাজে ক্ষত্রিয়ের আবির্ভাব হয়েছে। এরা নামে ক্ষত্রিয়, কিন্তু ক্ষত্রিয়ের ধর্ম পরিপালন করে না, জানে না। এদের শেষ করা দরকার। ভুলে যাবেন না, পরশুরাম এক সময় নিক্ষত্রিয় করেছিলেন এই ধরনীকে কয়েকবার। তা সেই পরশুরামের লীলার কথা যদি আমরা মনে করি, তাহলে বুঝব
যে ক্ষত্রিয় মানেই সব যুগে যে ক্ষত্রিয় প্রজা পালন করে এসেছেন, প্রজাগণের দুঃখ দুর্দশা দেখে এসেছেন তা নয়। প্রজারা অত্যাচারিত হয়েছে, কষ্ট পেয়েছে, মানুষ কষ্ট পেয়েছে, তাই নিক্ষত্রিয় করার দরকার পড়েছিল এই ধরনীকে। পরশুরাম প্রায়শ্চিত্ত করেছিলেন। তার হাতের কুঠার নামিনী নিশ্চয়ই জানেন, ইতিহাস বা পুরাণে বলা আছে। পরশুরামকেও কুণ্ডে স্নান করে হিমালয়ের দুর্গম অঞ্চলে গিয়ে হাতের কুঠারকে ত্যাগ করতে হয়েছিল বা কুঠার ছাড়াতে হয়েছিল তীর্থ জলের মহিমায়। তার কারণই হলো যে ক্ষত্রিয়গণ সব যুগে যে মানুষের কল্যাণে আত্মনিবেদিত হয়েছিলেন তাও নয়। কুরুক্ষেত্রের সমকালীন যুগেও কিন্তু এইরকম ঘটনা ঘটেছিল। অন্তত ইতিহাস থেকে সেই শিক্ষাটুকু আমরা নিতে পারি, বুঝতে পারি। গোবিন্দ তখন সারা ভারতবর্ষের বুকে এক সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি বা ব্যক্তিত্ব। তিনি শুধু দ্বারকাধীশ নন, দ্বারকার সিংহাসনে কোনোদিনই বসেননি। সেখানে উগ্রসেনকে বসিয়েছিলেন, নিজে উগ্রসেনের আদেশ পালন করেছিলেন সর্বদা। মহারাজ বলুন কি বলছেন, কি করতে হবে। এইভাবেই যিনি সিংহাসন না স্পর্শ করেও সমস্ত দায়িত্ব পালন করেছিলেন, সেই ক্ষত্রিয় সন্তান বাসুদেব, তিনি আজ কুরুক্ষেত্র যুদ্ধের নায়ক হয়ে এসেছেন। নায়কটাকে কেউ বানায়নি, তিনি আপনিই নায়ক হয়ে গিয়েছেন। এটাই হলো বড় আশ্চর্যের। কৌরব পক্ষের সমস্ত বীরেরা যেমন তাকে ভয় করতেন, ভালোবাসতেন, পাণ্ডব পক্ষের তো ছেড়েই দিলাম, সবাই তাকে শ্রদ্ধা করতেন, ভালোবাসতেন। মহামতি ভীষ্ম, পিতামহ ভীষ্ম, যিনি প্রথম যুদ্ধের সূচনাকারী, তিনি গোবিন্দের একান্ত সেবক ছিলেন। সেটা ভীষ্ম পর্বের অন্তিমেও যেমন আমরা বুঝতে পারি, ভীষ্মের মৃত্যুকালীন মুহূর্তেও আমরা বুঝতে পারি। সরসজ্জায় শায়িত ভীষ্ম গোবিন্দের জন্য অপেক্ষা করছিলেন। গোবিন্দ সে তার চরণের কাছে দাঁড়ালেন, যাতে ভীষ্মের দৃষ্টিটা মাথা না ঘুরিয়ে, তা তো মাথা ঘোরাবার কোনো উপায় নেই, সব তো মাথায় বান বেঁধা, স্বর বেঁধা, যাতে গোবিন্দকে দেখতে পান। শ্রীমদ্ ভাগবতে সেই সময় সরসজ্জায় শায়িত ভীষ্মের শ্রীমুখে একটা অসাধারণ স্তব আছে, অসাধারণ স্তব। সেই স্তবের মধ্যে দিয়ে ভীষ্মের অন্তরের শ্রদ্ধা যেন ঝরে পড়েছে। পাঠ করতে গিয়ে কত তৃপ্তি পেয়েছি আমি এই স্তবটা, ভীষ্মের স্তব, একবারে ভাগবতের সূচনায়। যাক সে কথা। এই হলেন শ্রী গোবিন্দ। তিনি গীতার প্রকাশকে, গীতার আবির্ভাবকে সহজতর করবার জন্য অর্জুনের ভেতরে যে তমগুণের প্রকাশ হয়েছে তাকে সরাবার চেষ্টা করছেন। অর্জুন কিন্তু জানিয়ে দিলেন আমি কি করে যুদ্ধ করব, প্রতিযুদ্ধ কি করে করব, এদের উপরে অস্ত্রাঘাত কি করে করব। আরো দুটো যুক্তি দিলেন। গুরুন অহত্যাহি মহানুভাবান শ্রেয় ভক্তুম ভৈক্যমপীহ লোকে হত্যার্থ কামাংস্তু গুরুন ইহৈব ভুঞ্জিও ভোগান রুধির প্রদিগ্ধান। হে গোবিন্দ, এই গুরুজনকে না মেরে, এই মহানুভব গুরুবর্গকে না হত্যা করে আমি মনে করি এই জগতে ভিক্ষাবৃত্তি নিয়ে চলাটাই বরং শ্রেয় আমার পক্ষে। হত্যার্থ কামাংস্তু গুরুন ইহৈব, এই গুরুবর্গকে হত্যা করে অর্থ কাম ভোগ্য বস্তু যা কিনা এদের রুধির লিপ্ত, সেই ভোগ আমায় করতে হবে। তুমি এই বলছো আমাকে যুদ্ধ করতে হবে? এদের যদি না মেরে আমায় ভিক্ষা করতে হয় সেটা ভালো, কিন্তু এদের মেরে যে ভোগ আমি গ্রহণ করব সেটা তো এদের রক্তে লিপ্ত, রুধির প্রদিগ্ধ। তুমি আমাকে সেই ভোগ গ্রহণ করতে বলো? অদ্ভুত একটা কথা অর্জুনের মুখ দিয়ে বেরিয়ে এলো। ন চৈত বিদুম কতরন্ন গরীয় যদ্বা জয়েম যদি বা নো জয়েয়ু জানেব হত্যা ন জিজিবিষাম স্তে অবস্থিতা প্রমুখে ধার্তরাষ্ট্রা। আমি ঠিক বুঝে উঠতে পারছি না গোবিন্দ, কতরত্ন গরীয়, কোনটা শ্রেয়?
যদ্বা জয়েম যদি বা নো জয়েউ, আমরা জয় লাভ করব না এরা আমাদের হারিয়ে দেবে, এর মধ্যে কোনটা শ্রেয় আমাদের কাছে আমি ঠিক বুঝে উঠতে পারছি না। কেন না জানেব হত্যা ন জিজিবিষাম, যাদের হত্যা করে আমরা বেঁচে থাকতে চাই না, তে অবস্থিতা প্রমুখে ধার্তরাষ্ট্র, তারাই সেই ধৃতরাষ্ট্রের পুত্রগণ আমার সম্মুখে সবাই দাঁড়িয়ে আছে সারিবদ্ধভাবে। এরা তো আমার সম্পর্কে ভাই, জ্ঞাতি ভাই। এদের মেরে আমি রাজ্য সুখ ভোগ করব, রাজ্য সুখ নেব, এটা কি করে সম্ভব? এই হলো অর্জুনের যুক্তি। আমি যুদ্ধ করব না গোবিন্দ, আমি যুদ্ধ করব না। এই যুদ্ধে কোনো মঙ্গল আমি দেখতে পাচ্ছি না। ধৃতরাষ্ট্রের পুত্রগণ যতই অসদাচারী হোক, যতই তারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করুক, দুর্যোধন দুঃশাসন যতই অন্যায় করুক, তবুও তো এরা আমাদের ভাই, একই রক্ত ধমনীতে সকলের বইছে। তাই সেই জায়গাটায় দাঁড়িয়ে আমি কি করে যুদ্ধে এগিয়ে যাই বলো দেখিনি? যুদ্ধ করবার জন্য কি করে আমি প্রস্তুত হই? আমি সেই জন্যই পারছি না। এই যুদ্ধ আমার কাছে বড় কষ্টদায়ক। যুক্তি অকাট্য মনে হবে পড়লে, শুনলেও মনে হবে অর্জুন ঠিকই বলছেন, কিন্তু ভাবতে হবে অর্জুনের স্ট্যাটাসটাকে, যে অর্জুন দাঁড়িয়ে আছেন কোন স্ট্যাটাসের ওপর। তিনি তো ক্ষত্রিয় সন্তান। পাষণ্ডকে দমন করা, শত্রুকে নাশ করা, যে অন্যায়কারী তাকে অন্যায়ের শাস্তি দান করা, এটা তো ক্ষত্রিয়ের ধর্ম। অর্জুন সেই জায়গাটা থেকে সরে গিয়েছেন। গোবিন্দ চুপ করে শুনে যাচ্ছেন অর্জুনের এই যুক্তি জাল। অর্জুন ভাবছেন এটাই তো আমার তো আসল কথা, আমি তো এটাই তো চাই। কারণ যুদ্ধে বিমুখ না হওয়া, প্রজা পালন করা, তা যদি হয় ঠিক মেনে নিলাম, কিন্তু যুদ্ধে যদি পরাজয় হয় তাহলে কি করব? তাহলে আমায় ভিক্ষা করেই চলতে হবে। আর যদি জয় হয় তাহলে ভোগ সুখ লাভ করতে হবে, এবং এদের মেরে আমায় ভোগ সুখ লাভ করতে হবে। সুতরাং জয় এবং পরাজয় দুটোর মধ্যে কোনটা শ্রেয় আমি ঠিক বুঝে উঠতে পারছি না। কৃষ্ণ অর্জুন দোদুল্যমান। আমাদের জীবনেও বহু মুহূর্ত আসে এরকম দোদুল্যমানতা আমাদের পাগল করে দেয়, দোলাদল চিত্ত হয়ে যাই আমরা, কোনটা করব কোনটা করব না, কোনটা ঠিক কোনটা বেঠিক। আমাদের কি জীবনে আসে না? প্রত্যেকে ভাববেন, প্রত্যেকে নিজের নিজের জীবনের অতীতটাকে ভেবে নেবেন, প্রত্যেকে বুঝতে পারবেন এই দোলাদল চিত্ত ভাব, দোলাদল চিত্ততা আমাদের মধ্যে আসে। এই দোদুল্যমানতা আমাদের ব্যাকুল করে তোলে, পাগল করে তোলে, আমাদের রাতের ঘুম কেড়ে নেয়। এমন মুহূর্ত তো জীবনে অনেক এসেছে আমাদের প্রত্যেকের জীবনেই। হয়তো সব কথা সবাইকে বলা যায় না, হয়তো সবকিছু সবারই সঙ্গে আলোচনা করা যায় না, কিন্তু নিজের কাছে যদি নিজে দাঁড়াই, নিজের সামনে যদি নিজে দাঁড়াই, নিজের আয়নার সামনে নিজে দাঁড়াই, তখন কিন্তু এই প্রশ্নগুলো এসে যায়। আমিও তো বিমূঢ় হয়ে গিয়েছিলাম, আমিও তো রীতিমতো নিজের জীবনে ভয়ঙ্কর ভাবে অশান্ত হয়ে গিয়েছিলাম। মানুষ এইরকম মুহূর্তে সুইসাইড করে, গলায় দড়ি দেয়, ঘুমের বড়ি খায়, চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দেয়, যে কোনো ভাবেই হোক নিজের জীবনটাকে নষ্ট করে দেয়। খবরের কাগজের পৃষ্ঠা উল্টোলে প্রতিদিনই দেখতে পাবেন আত্মহত্যার ঘটনা প্রচুর প্রচুর প্রচুর। কেন হয় বুঝতে পারছেন? এই দোদুল্যমানতা, কোনটা ঠিক কোনটা বেঠিক বুঝে উঠতে না পারা। তাহলে অর্জুনের মতন এত বড় বীরের জীবনে যদি এই ঘটনা আসে, এইরকম দোদুল্যমানতা সৃষ্টি হয়, আমরা তো কোথায়? আমরা তো ছাড় জীব, তুচ্ছ জীব, আমাদের তো হতেই পারে। তাই গীতা মানুষের জীবনে কতটা প্রয়োজনীয় বুঝতে পারছেন? আমাদের জীবনের স্থিরতা যদি আনতে হয়, স্থিরভাবে লক্ষ্যে যদি পৌঁছতে হয়, তাহলে গীতার ধ্যান, গীতার ধারণা, গীতার বোধ আমাদের জীবনে চলার পথে প্রতি মুহূর্তে দরকার স্মরণের জন্য। এই জন্য গীতার একটি নাম হলো স্মৃতি প্রস্থান, স্মরণের প্রস্থান। জীবনের যে মধ্যভাগ,
শৈশব চলে গেল, শৈশবের পর যৌবনের প্রারম্ভকাল চলে গেল। এটা চলে গেল শ্রুতি প্রস্থানের আলোচনায়, উপনিষদাদির আলোচনায়। এইবার এলো মানুষের জীবনে কর্মব্যস্ততা, সংসার, কর্তব্য পালন। সংসার আছে, স্ত্রী আছে, সন্তানাদি আছে, পিতা আছেন, মাতা আছেন, আত্মীয় আছেন, স্বজন আছেন, জ্ঞাতি কুটুম্ব সবাই আছে। কত রকম ঘটনা ঘটে, কত রকম জীবনের উত্থান পতন ঘটে। তখনই আসে বড় বড় ঝামেলা, বড় বড় অস্বস্তিকর পরিবেশ। সেই পরিবেশগুলো কাটিয়ে উঠতে গেলে প্রতি মুহূর্তে গীতার স্মরণ দরকার। এই দোদুল্যমানতা আমরা কে না টের পাই বলুন তো জীবনে? অর্জুনও টের পেলেন। ভয়ঙ্কর একটা দোদুল্যমানতা তাকে ধাক্কা দিয়ে যাচ্ছে। পরিষ্কার বললেন, ন চৈতদ বিদম কতরন্ন গড়ীয় যদ্বা জয়েম যদিমান জয়েও। আমি বুঝে উঠতে পারছি না গোবিন্দ, কোনটা ঠিক, কোনটা শ্রেষ্ঠ। আমরা জয়লাভ করব অথবা ওরা আমাদের হারিয়ে দিয়ে যাবে। পরাজয় অথবা জয়, কোনটা আমার জীবনে কাম্য আমি বুঝে উঠতে পারছি না। এই দোদুল্যমানতাটা জীবনের ভয়ঙ্কর একটা জায়গা, একে কাটিয়ে ওঠা দরকার। কিন্তু অর্জুন যার সামনে দাঁড়িয়ে মনের দুঃখ জানাচ্ছেন, তিনি তো সকলের অন্তরের মালিক, তিনি তো সকলের অন্তরে আছেন, তিনি তো সকলের ভেতরে বসে আছেন। তাই অর্জুনের মুখ দিয়ে বেরিয়ে গেল একটা অসাধারণ শ্লোক, যা গীতার আবির্ভাবকে একেবারে মুহূর্তের মধ্যে ত্বরান্বিত করে দিল। কার্পণ্য দোষ ও উপহত স্বভাব পৃচ্ছামি তাং ধর্ম সমূঢ় চেতা যৎ নিশ্চিতং ব্রুহি স্তন্মে শিষ্যস্তেহং সাদিমাং তাং প্রপন্নম। মুহূর্তের মধ্যে অর্জুন তার নিজের স্ট্যাটাসটা পাল্টিয়ে দিলেন। না কৃষ্ণ, আমি তোমার সখা নই, আমাকে তুমি আর বন্ধু বলে মনে করো না। আমি তোমার সেই মামাতো পিস্তত ভাই, তুমি মামাতো দাদা, আমি পিস্তত ভাই, ছোট ভাই। আমাকে ছোট ভাই বলেও মনে করো না, বন্ধু বলেও মনে করো না। আমাকে তোমার শিষ্য করে নাও, শাসনের যোগ্য করে নাও, আমাকে তোমার শাসনের যোগ্য করে নাও। শাসনের যোগ্য না হলে উপদেশ ঠিক মতো দেওয়া যায় না। বন্ধুকে উপদেশ দিতে গেলে অনেক চিন্তা ভাবনা করে কথা বলতে হয়। বন্ধু যদি মনে কিছু করে, সখা যদি মনে কিছু করে। তাই অর্জুন নিজের পরিবর্তন ঘটিয়ে দিলেন, স্তরের পরিবর্তন, স্ট্যাটাসের পরিবর্তন। কার্পণ্য দোষ ও উপহত স্বভাব। গোবিন্দকে বললেন, গোবিন্দ, আমার মনে হচ্ছে এতদিন একটা শব্দ শুনে এসেছি অনেক বড় বড় ব্যক্তির মুখে, কার্পণ্য দোষ, কার্পণ্য দোষ, কৃপণতা। এই কৃপণতা শব্দের অনেক অর্থ। কৃপণতা বলতে যা সাধারণ লোকে বোঝে তা নয় এখানে। কৃপণতা মানে অর্থগৃহ্ণ একটা ব্যক্তি, সে পয়সা জমায়, পয়সা জমায়, পয়সা জমায়, পেটে খায় না, তাকে সাধারণত আমরা কৃপণ বলি। তার যে চরিত্র তাকে বলি কার্পণ্য দোষ। সে কার্পণ্য দোষে পরিপূর্ণ। না না, এখানে কার্পণ্য দোষ সেই অর্থে প্রযুক্ত নয়। কার্পণ্য দোষ মানেই হলো নিজেকে না জানা। নিজেকে না জানা, আমি কে এটা যতক্ষণ পর্যন্ত আমি জানতে না পারছি, আমরা সবাই কিন্তু এই দোষে দুষ্ট। বলুন তো কটা মানুষ ভাবে এই জায়গাটা? কার্পণ্য দোষ ও উপহত স্বভাব। আজকে আমার যে আচরণ তোমার সামনে প্রকাশিত হচ্ছে, যে কথাগুলো আমার মুখ দিয়ে বেরোচ্ছে, আমার মনে হচ্ছে আমি কার্পণ্য দোষে উপহত স্বভাব বলি এই কথাগুলো বলছি, নাহলে বোধহয় বলতাম না। আমি জানি না আমি কে, আমি কেন এলাম, এইরকম ভয়ঙ্কর একটা যুদ্ধে এসে দাঁড়ালাম কি করে, আমার ভেতরটা কেমন করছে যেন আমি বুঝে উঠতে পারছি না। তাই আমি তোমার কাছে পৃচ্ছা আমি তাং ধর্ম সমূঢ় চেতা। আমি ধর্ম সমূঢ় চিত্ত। কোনটা আমার প্রকৃত ধর্ম এখন এই মুহূর্তে? আমি তো ক্ষত্রিয় সন্তান, কিন্তু ক্ষত্রিয় সন্তান হলেও আমি যুদ্ধে উদ্যম পাচ্ছি না কেন, উৎসাহ পাচ্ছি না কেন? কেন মনে হচ্ছে আর আমি কোনোদিন অস্ত্র ধরতে পারবো না, অস্ত্র নিয়ে যুদ্ধ করতে পারবো না। শরীরটা শিথিল হয়ে গেছে কেন? ভেতরে এত এত কান্না আসছে কেন? এত দুঃখ আসছে কেন? এত বেদনা সৃষ্টি হচ্ছে কেন?
তাই আমি মনে করি আমি ধর্ম সমূঢ় চেতা, ধর্ম সম্পর্কে, আমার আচরণ সম্পর্কে আমি সমূঢ়, সম্যক মোহগ্রস্ত। বলো দেখিনি আমি কি করি? যৎ শ্রেয় স্যাৎ নিশ্চিতং ব্রুহি তন্মে। অতএব আমার কাছে যা মঙ্গলের, আমার কাছে যা কল্যাণের, আমার কাছে যা একান্ত পালনীয় এই মুহূর্তে, তুমি আমাকে সেই উপদেশ দাও যেটা আমার কাছে শ্রেয়। কি করে উপদেশ দেব অর্জুন তোমায়? উপদেশ কাকে দেওয়া যায়? ছাত্রকে শিক্ষক দিতে পারেন, শিষ্যকে গুরু দিতে পারেন। তুমি তোমার বন্ধু, সখা, তোমার ঘাড়ে হাত রেখে কত আমি ঘুরেছি, তোমার সঙ্গে কত রকমের হালকা চালে কথা বলেছি। আজকে আমি তোমায় উপদেশ দেবো কেমন করে বলো তো অর্জুন? আমি এসেছি নিছক তোমার সারথ্য করতে। তুমি চেয়েছিলে আমার সেই নিদ্রাগত অবস্থার সময় আমার কাছে গিয়ে যে কৃষ্ণ আমি তোমায় চাই আমার রথের তুমি সারথি হয়েও। আমি আর কিচ্ছু চাই না তোমার কাছে। দুর্যোধন নারায়ণী সেনা নিয়ে সন্তুষ্ট চিত্তে চলে গেছেন, আর তুমি আমাকে অনুরোধ করেছো তুমি আমার সারথি হয়েও। আমি সারথ্য করতে এসেছি। হ্যাঁ, আমি সারথ্যটা ভালো বুঝি, আমি ঘোড়াগুলোর মন মেজাজ বুঝি, তাদের কখন কিভাবে চালাতে হবে সেটা বুঝি, কিভাবে নিজেকে বাঁচিয়ে সারথ্য করতে হবে সেটা বুঝি, কিভাবে কৌশল নিয়ে যুদ্ধক্ষেত্রে রথকে নিতে হবে সেটা বুঝি। তাই তুমি আমার সারথ্য করতে বলেছো, তাই আমি এসেছি। অর্জুন যদি কথা কৃষ্ণ বলেন, তার উত্তরে বলছেন আমি আর তোমার বন্ধু নই, শিষ্য স্তেহং সাধিমাং তাং প্রপন্নম। আমি তোমার প্রপন্ন হয়েছি, তোমার চরণে আশ্রয় নিয়েছি। আমি তোমার শিষ্য, আর বন্ধু নই। শ্বাসধাতু কপ প্রত্যয় করে শিষ্য শব্দটা নিষ্পন্ন। যাকে শাসন করা যায়, শিষ্য সেই হবে যে গুরুদেবের সমস্ত রকমের শাসনকে সহ্য করতে পারবে। সমস্ত রকমের, কোনো শাসন বাদ থাকবে না। যে তোমাকে আমি তৈরি করে নেব, শাসনের যোগ্য তুমি, শিষ্য আমার, আমি তোমায় তৈরি করে নেব। অর্জুন একেবারে স্যারেন্ডার করলেন। এই হলো গীতার আসল পটভূমি। জীবনে যদি এই স্যারেন্ডারটুকু না আসে, এই আত্মসমর্পণ যদি না আসে, সম্পূর্ণরূপে নিজেকে সঁপে দিতে যদি পারা না যায়, তাহলে শ্রী ভগবানের করুণার ধারা বিগলিত হয়ে কখনো নেমে আসে না। গীতা হলেন গোবিন্দের করুণা ধারা, বিগলিত হয়ে নেমে এলেন অর্জুনের সামনে। এই বিগলিত করুণা ধারা নেমে এলেন অর্জুনের এই আত্মসমর্পণের পদ বেয়ে। বুঝতে পারছেন বিষয়টা? যে আমাদের জীবনে আত্মসমর্পণ যতক্ষণ না আসবে, নিজের বিমূঢ় অবস্থাটা যতক্ষণ আমি বুঝতে না পারবো, আমি কার্পণ্য দোষে উপহত স্বভাব, আমি কৃপণতা দোষে দুষ্ট, আমি কৃপণ, আমি কৃপণ, আমি কৃপণ, আমি আত্মজ্ঞানহীন, আমি নিজের স্বরূপ সম্পর্কে জ্ঞাত নই, আমার পদক্ষেপকে আমি চিনি না, জানি না। এতদিন অহংকার করে চলেছি আমি বীর বীর, আমি বিরাট বীর, ভূভারতে আমার সমতুল্য কেউ নেই। কিন্তু আজকে বুঝতে পারছি এই মহা রণাঙ্গনে এসে, এই মহা রণভূমিতে এসে, কুরুক্ষেত্রে এসে, যে আমি ক্ষুদ্রাতি ক্ষুদ্র, আমার কোনো স্থান নেই কোথাও। আমায় চরণে একটু স্থান দাও। শিষ্য স্তেহং সাধিমাং তাং প্রপন্নম। আমি তোমার চরণে প্রপন্ন হলাম, আমি তোমার শিষ্য। আর তুমি আমাকে বন্ধু ভাবে নিও না, আমাকে শিষ্য রূপে নাও। এই জায়গাটা অর্জুনের যদি তৈরি না হতো, এই কথা যদি অর্জুনের মুখ দিয়ে না বেরুতো, গীতার সূচনা হতো না, কিছুতেই হতো না। গীতার আবির্ভাব হতো না, গীতার অসাধারণ মহাপ্রকাশ হতো না এই পৃথিবীর বুকে। ভগবান চেয়েছিলেন, গোবিন্দ চেয়েছিলেন আমি জগৎ থেকে চলে যাব ঠিক একদিন, আজ না হোক কাল, কাল না হোক পরশু, শুধু আমার কিছু কথা থাক মানুষের দরবারে, যা চিরকালের মতন সত্য হয়ে থাকবে। যে মানুষ একে বুঝতে পারবে, যে মানুষ একে গ্রহণ করতে পারবে, যে মানুষ একে নিতে পারবে, যে মানুষ এর চর্চা করতে পারবে, যে মানুষ একে শয়নে স্বপনে জাগরণে প্রতি মুহূর্তে ভাবতে পারবে,
সে কৃতার্থ হবে এই ভূমণ্ডলে। মানুষের এই কৃতার্থতাটা ভগবান চেয়েছিলেন, কারণ মানুষ তার শ্রেষ্ঠ সৃষ্টি, তাকে সর্বোত্তম কিছু দিয়ে যাবেন তিনি। কৃষ্ণলীলা এই হলো তার জীবের কাছে সর্বোত্তম দান। যে যাই বলুক, যে যাই ব্যাখ্যা করুন কৃষ্ণলীলার ওপর, আমি অন্তত মনে করি এই হলো গোবিন্দের সর্বোত্তম দান। এই দানটুকুকে যদি মানুষ গ্রহণ করতে পারে সঠিকভাবে, যদি আস্বাদন করতে পারে সঠিকভাবে, যদি অনুভব করতে পারে সঠিকভাবে, জীবনের চলার পথে এই দানটুকুকে যদি স্মরণ করতে পারে সঠিকভাবে, স্মরণের পথে রাখতে পারে সঠিকভাবে, তাহলে মানুষ কৃতার্থ হবে, মানুষ সার্থক হবে, মানুষের জীবনে আর কিছু চাহিদা থাকবে না। আমরা বুঝতে পারি কি গীতার এই জায়গাটা? এই হলো গীতার পটভূমি। এই পটভূমিটা আমাদের প্রত্যেকের বুঝতে হয়, প্রত্যেকের অনুভব করতে হয়, তবে আমরা গীতায় ঢুকতে পারবো। গীতার এতক্ষণ আলোচনা বা এই কয়েকদিনের আলোচনা যা শুনলেন প্রথম অধ্যায়ের থেকে এই পর্যন্ত, এগুলো সব প্রাসঙ্গিক, পটভূমি তৈরি করা। কিন্তু পটভূমিটা এই জায়গায় তৈরি হলো, আমি তোমার শিষ্য, তুমি আমাকে শাসন করো, আমাকে তৈরি করে নাও, আমাকে তোমার মতো করে নাও। আমি তোমার চরণে প্রপন্ন হলাম। বন্ধু বন্ধুর চরণে চট করে প্রপন্ন হয় না কখনো, তাহলে বন্ধু ভাবটা থাকবে না, সখ্য রসটা নষ্ট হয়ে যাবে। অর্জুনের সেই সখ্য রস কিন্তু নষ্ট হয়ে গেল এই মুহূর্তে। অর্জুন গোবিন্দের কাছে আত্মসমর্পণ করলেন এবং গীতাও শুরু হলেন। নহি প্রপশ্যামি মমাপনুদ্যাত যচ্ছোক মুচ্ছ্বসনমিন্দ্রিয়ানাম অবাপ্য ভূমা বশবত্ন মৃদ্ধম রাজ্যং সুরানাম অপি চাধিপত্যম। হে গোবিন্দ, নহি প্রপশ্যামি মমাপনুদ্যাত, আমি দেখতে পাচ্ছি না, আমি কিছুতেই বুঝতে পারছি না যে আমার এই দুঃখকে, আমার এই শোককে, যা আমার ইন্দ্রিয়ের উচ্ছ্বসন, আমার ইন্দ্রিয়গুলোকে শোষণ করে দিচ্ছে, আমার প্রত্যেকটা ইন্দ্রিয়কে মনে হচ্ছে যেন শুকিয়ে নিয়ে যাচ্ছে। আমার ইন্দ্রিয়গুলো কাজ করছে না। ইন্দ্রিয়ের অধীশ্বরের সামনে অর্জুন নিজের অবস্থানটা প্রকাশ করছেন। নহি প্রপশ্যামি মমাপনুদ্যাত, আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না যে আমার এই শোক, যা উচ্ছ্বসনম ইন্দ্রিয়ানাম, ইন্দ্রিয়ের শোষক, ইন্দ্রিয়গুলোকে শুকিয়ে দিচ্ছে যে শোক আমার এই মুহূর্তে আমাকে পেয়ে বসেছে, যা অবাপ্য ভূমৌ অসবত্ন মৃদ্ধম, এই পৃথিবীতে বিরাট যদি আমি কোনো রাজ্য পাই, অসবত্ন, যেখানে কোনো শত্রু থাকবে না, রাজ্য হবে ঋদ্ধ সমৃদ্ধ, শুধু তাই নয় সুরানাম অপি চাধিপত্যম, দেবগণের উপরেও যদি আমি আধিপত্য পাই, তাহলেও আমার এই ইন্দ্রিয় শোষণকারী যে শোক, সেই শোকের নিবারণ হবে কেমন করে? আমি এই শোকের হাত থেকে বাঁচতে চাই। এই শোক সমুদ্রে আমি হাবুডুবু খাচ্ছি, এখান থেকে আমি রক্ষা পেতে চাই। তুমি আমায় রক্ষা করো, তুমি আমায় বাঁচাও, তুমি আমায় একটু কৃপা করো। ওই প্রপন্নতার পরিপ্রেক্ষিতে, প্রপন্নতা গ্রহণের পরিপ্রেক্ষিতে অর্জুনের মুখ দিয়ে কথাটা বেরিয়ে এলো, আমি বুঝে উঠতে পারছি না গোবিন্দ, আমার এই শোককে নিবারণ করবে কে? তুমি ছাড়া। তুমি আমার একমাত্র এই শোকের নিবারণকারী, একটু কৃপা করো, একটু কৃপা করো, একটু কৃপা করো। এই হলো জীবের একমাত্র রাস্তা, একমাত্র তার পরিণতি। যদি কৃপা পেতে হয়, এইভাবে ব্যাকুল হয়ে কৃপা চাইতে হয়, তুমি একটু কৃপা করো, তুমি একটু কৃপা করো, তুমি একটু কৃপা করো। সঞ্জয় তখন বহু দূরে বসে, রাজধানীতে বসে, হস্তিনাপুরে বসে ধৃতরাষ্ট্রকে বললেন, মহারাজ, এবং মুক্তা ঋষিকেশং গুরাকেশ পরন্তপ ন জ্যোৎসে ইতি গোবিন্দ মুক্তা তুষ্ণিং বভূবহ তমুবাচ ঋষিকেশ প্রহসন্নিব ভারত সেনয়োর উভয়ের মধ্যে বিষীদন্ত মিদং বচ।
বিষণ্ণ অর্জুন আরো যেন বিষণ্ণ, বিষণ্ণ অর্জুন আরো যেন ক্লান্ত শ্রান্ত, যেন মনে হচ্ছে তিনি আর পারবেন না, আর যুদ্ধে দাঁড়াতেই পারবেন না, ওই ভারী গান্ডীর ধনু যেন তুলতেই পারবেন না, ওই অনেক বাণের বোঝা, ওই যে অক্ষয় তুনির, সেই তুনির আর পিঠে নিতে পারবেন না, তার পক্ষে যুদ্ধ করাই বোধহয় অসম্ভব। এইরকম একটা চেহারা অর্জুনের ফুটে উঠল গোবিন্দের সামনে। হতোদ্যম, হতবল সব হারিয়ে ফেলেছেন যেন, অথচ আত্মসমর্পণ করেছেন, আমি তোমার শিষ্য, তুমি আমাকে একটু কৃপা করো, আমি তোমার প্রপন্ন হলাম। গোবিন্দের অধরে একটু হাসির রেখা ফুটে উঠল। কেন ফুটে উঠল বুঝতে পারছেন? গোবিন্দ বুঝতে পারলেন যে অর্জুনের অবস্থা সাংঘাতিক খারাপ। পরিহাস যেন তার ফুটে উঠল, পরিহাসের হাসি যেন ফুটে উঠল অধরে। এই তুমি বীরের গর্ব করো, এই তুমি বীরত্বের গর্ব করো, এই তুমি বহু যুদ্ধের নায়ক, এই তুমি বহু যুদ্ধের একবারে ভয়ঙ্কর শত্রু বিমর্দনকারী, এই তোমার আসল রূপ। সবকিছু ভেবে যেন গোবিন্দের অধরে ফুটে উঠল হাসির রেখা। প্রহসন নিব নত প্রহসন, হেসে উঠলেন তা নয়, তার অধরে একটু যেন হাসির রেখা ঝিলিক দিয়ে চলে গেল। এটুকুই হলো অসাধারণ গোবিন্দের করুণা। আমি তো সেই জন্যই তোমার সারথ্য নিয়েছি অর্জুন, আমি তো জানি যে তুমি ব্যাকুল হবেই, আমি তো জানি তুমি বিহ্বল হবেই, আমি তো জানি তুমি সম্মোহগ্রস্ত হবেই, তাই তোমাকে বিশেষভাবে যুদ্ধে তৈরি করবার জন্য, যোদ্ধা রূপে তোমাকে পাওয়ার জন্য আমি তোমার সারথীর আসনে বসেছি। মনে রেখো, আমি শুধু তোমার রথের সারথী নই, আমি অনন্ত জীবের জীবন দেহ রথের সারথী, জীবনের সারথী। আত্মানং রথিনং বিদ্ধি শরীরং রথমেবতু বুদ্ধিং তু সারথিং বিদ্ধি। কঠোপনিষদে যম নচিকেতাকে বলছেন, নচিকেতা, এই দেহটা হলো রথ, আর দেহের মধ্যে যে বুদ্ধি আছে, মনের একটা স্তর, মন বুদ্ধি অহংকার চিত্ত, মনের কাজ হলো সংকল্প বিকল্প করা, বুদ্ধির কাজ হলো নিশ্চয় করা, অহংকারের কাজ হলো অহংবোধ করা, আর চিত্তের কাজ হলো অনুভব করা। মনের অধিকর্তা হলেন প্রদ্যুম্ন, বুদ্ধির অধিকর্তা হলেন বাসুদেব, অহংকারের অধিকর্তা হলেন সংকর্ষণ, আর চিত্তের অধিকর্তা হলেন অনিরুদ্ধ। এই চতুর্ভুহ রূপে ভগবান আমাদের প্রত্যেকের মধ্যে আছেন। তাই যিনি আজকে বুদ্ধির অধিকর্তা রূপে অর্জুনের সামনে বসেছেন, রথে রথে সারথীর আসনে বসেছেন, তিনি হলেন বাসুদেব, বুদ্ধির অধিকর্তা। আর সত্যিই তো তিনি বাসুদেব, বসুদেবের সন্তান, এই অর্থে বাসুদেব। সেই বাসুদেব আজকে অর্জুনের সামনে উপস্থিত। জগতে এইরকম বিমূঢ় হলে বাসুদেবকে দরকার আমাদের সর্বাগ্রে। তুমি আমায় আমার জীবনে এসে দাঁড়াও, আমার জীবনে এসে দাঁড়াও, আমার জীবনে এসে দাঁড়াও, নইলে আমি পথ খুঁজে পাবো না, রাস্তা খুঁজে পাবো না, অগ্রগতি আমার আসবে না, আমি হারিয়ে যাব একদম। আমাকে হারিয়ে যেতে দিও না কৃপাময়, আমাকে হারিয়ে যেতে দিও না, আমাকে যেন আবার সচল করো, আমি যেন এগিয়ে যেতে পারি। বুঝতে পারছেন গীতার ভূমিকাটা? যে গীতা কখন আসছেন, কখন আসেন, এই হলো গীতার আবির্ভাবের মুহূর্ত। যে শঙ্খধ্বনি একটু আগে হয়ে গেছে যুদ্ধক্ষেত্রে, এ যেন গীতার আবির্ভাবের জন্যই শঙ্খধ্বনি। জগতের ইতিহাসে, মনুষ্য সভ্যতার ইতিহাসে এইরকম একখানি গ্রন্থের আবির্ভাব, এইরকম ভগবত বাণীর আবির্ভাব আমরা সচরাচর কোথাও পাই না। বড় বড় অবতার কল্প পুরুষেরা উপদেশ দিয়েছেন ঠিকই, কিন্তু এইরকম অসম্ভব সংকটজনক মুহূর্তে দাঁড়িয়ে তিনি উপদেশ দিচ্ছেন তার সখা, অথচ তিনি আজকে এই মুহূর্তে শিষ্যত্ব গ্রহণ করেছেন সেই অর্জুনের কাছে। সেই শ্রীমদ্ ভগবত গীতার উপদেশ কতটা গুরুত্বপূর্ণ বুঝতে পারছেন, কতটা মঙ্গলজনক বুঝতে পারছেন, কতটা আমাদের কাছে গুরুত্ব আছে আমরা কেউ বুঝতে পারি না। গীতার কি প্রয়োজন আমাদের জীবনে, কি সাংঘাতিক প্রয়োজন। আসুন সেই গীতাকে আমরা প্রণাম জানাই,
আমাদের অন্তরের শ্রদ্ধা নিবেদন করে তার চরণে প্রার্থনা করি, তুমি আমাদের প্রতিটা মুহূর্তে আমাদের ভেতরে দাঁড়িয়ে তুমি আমাদের একটু কৃপা করো, তুমি আমাদের একটু করুণা করো। এই দেহরথের সারথী রূপে বাসুদেব আছেন, তাঁর শ্রীমুখের বাণী হলেন শ্রীমদ্ ভগবদ গীতা। এই গীতে তুমি একটু কৃপা করো, তুমি একটু কৃপা করো, তুমি একটু কৃপা করো। জয় নিতাই, জয় গৌর সুন্দর, জয় গৌর ভক্তবৃন্দ।